রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইছেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করবা। আল্লাহর হাবিবে মসজিদে নববীতে ওয়াজ করবা। কইন সাহাবায়ে কেরাম হাশরের মাঠে 1000-এর মাঝে 999 জন হইবা জাহান্নামী, একজন হইবা হাজারো বেশি। সাহাবায়ে কেরামে চিৎকার দিয়ে কান্দা আরম্ভ করলাম মসজিদে নববীত। আল্লাহর হাবিবের এগুলা সাহাবায়ে কেরাম আল্লাহর ডরে মারা যাইবা। হুজুরে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম তুমি দেন ধৈর্য ধারণ করো। হাশরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনে 73 কাতার মানুষ খাড়া করবা। এর মাঝে একটা কাতারের মানুষ জান্নাত দিবা। এরা হইলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলুল্লাহ আর আমার সাহাবায়ে কেরামের মতো আছেন। আমি নবীরে দিল দিয়া মায়া করেন, সাহাবায়ে কেরাম রে সত্যের মাপকাঠি মনে করেন। আল্লাহ পাকে এই দলরে জান্নাতি বানাইবা। ও সাহাবায়ে কেরাম, একটা সাদা গরুর পিঠির যদি 100 কালার রুম থাকে সাহাবায়ে কেরাম সংখ্যায় যে পরিমাণ কম হইব। হে আমার সাহাবীগণ, হাশরের মাঠে আমার উম্মতলা জাহান্নামী কম হইবা। আল্লাহ ইয়াজুদ মাজুদ রে বেশি জাহান্নাম দিবা। আমি রহমতুল লিল আলামিনের খাতিরে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতে মাফ করিয়া দিলাইবা। কোরআনুল কারীমের মাঝে আমি আপনাদের খেদমতে ছোট এক আয়াতের অংশ তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের আয়াতটা নাযিল করছেন। আল্লাহর নবীর সামনে আয়া মহিলাগণ রাসূলুল্লাহর সামনে আয়া মাসলা মাসাইল জিজ্ঞাসা করা আরম্ভ করেন। আল্লাহর নবী মাসলা মাসাইলের সমাধান করিয়া দেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর ধরা পড়ছে। হযরতে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দি গলাইন আপনার সামনে আয়া ইয়া রাসূলুল্লাহ মাসলা মাসাইল সম্পর্কে জানেন। আল্লাহর হাবিব, এটা তো আমার দেখতে ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আওয়াজটা কবুল হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেন আর কইন, রে আমার বান্দি হল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যদি তোমরা গর্তনে বাড়াও আমি আল্লাহ না করিয়ান না, বন্দি করিয়ান না। যদি ইমার্জেন্সি দরকার হয় তোমরা গর্তনে বাড়াইতে হয়, তাইলে এমন অবস্থায় তোমরা বাড়াইও আইয়ামে জাহিলিয়াতের মহিলা লেখান বাড়াইও না। আইয়ামর জাহিলিয়াতের মহিলা খারাপ। আইয়ামে জাহিলিয়াতের মহিলা যারা পর্দা পুশিদা করতে না, ছেলে মা লোকে জিনা করতো, ভাইয়ে বনি লোকে জিনা করতো, উলঙ্গ বিচরণ করতা। এই যুগ আছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। মেয়ে কন্যা জন্ম হইলে জীবন্ত কবর দেওয়া হইত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এক সাহাবী প্রথমে মুসলমান আসলেন না, পরে মুসলমান হইছেন। আল্লাহর নবীর দরবারে গিয়া হাউ মাউ করে কান্দন করি, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমারে বড় কষ্ট দে ইয়া হাবিবাল্লাহ। আমি যে সময় ঘুমর ঘরে রাই নবীর গভীর রাত আমারে আয়া জিনিসটা সামনে খাড়া হয়, ইয়া রাসূলুল্লাহ, মনে হইলে আমি বরদাস্ত করতাম পারি না। হুজুরে ফরমাইন, সাহাবী কারণটা কিতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের প্রথা অনুযায়ী ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের ছায়াতলে এখনো প্রবেশ করছিলাম না ইয়া হাবিবাল্লাহ। আমার একজন মেয়ে সন্তান আসলা ইয়া রাসূলুল্লাহ, আর আমি জীবন্ত কবর দেওয়া লাগি আমার ফুটফুটে মেরে আমি লইয়া গেছি ইয়া রাসূলুল্লাহ। গিয়া আমি গর্ত খুদা আরম্ভ করছি, আমার শরীরের উপরে আইয়া মাটি পড়ছে। আমার মহব্বতের মেয়েটায় আমার মাটি খানাইন জাড়িয়া দিছে ইয়া রাসূলুল্লাহ। এর বাদে আমি বড় পাষণ্ড আসলাম আল্লাহর হাবিব। আমার মেয়ে
মাউ মাউ করিয়া আব্বা আব্বা কইয়া আমারে চিৎকার করিয়া ডাকিছে। ইয়া রাসূলুল্লাহ, ই ডাকর মাঝে আমি সাড়া দিছি না, আমার মেয়েরে আমি জীবন্ত মাটির মারে কবর দিলাইছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুরে ফরমাইন যে সাহাবী, যেই দিন তুমি তোমার গলার মাঝে তুমি মালা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মুহূর্তটা কি কলমাটা গলার মাঝে দুলাইছ, আল্লাহের আগর সব অপরাধ মাফ করিয়া দিলাইছ। একগুলো মানুষের ধারণা হইল মেসা বলে বেটিন তোরে বন্দি করি রাখেন, আছে না একটা কথা। আসলে কোরআন শরীফের বিধান ইলা নাই। আল্লাহর কোরআন শরীফের বিধান হইলে আল্লাহ কইলা যদি বারইবার দরকার হয়, ইমার্জেন্সি হয়, বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ কইরা বারইও তোমরা দরকার মোতাবিক জাহিলিয়তর মহিলা লাখান বারইও না। এর তাফসীর হইল গিয়া বেপরদা হইয়া সমাজও বারইও না, বেপরদা হইয়া রাস্তাঘাটে বারইও না। আল্লাহ নবী ফরমাইন ওলা গজব জমিন হইয়া নাজিল হইব যেই সময় আমার উম্মতের মহিলা গল মাথা থাকি কাপড় সরাইয়া উলঙ্গ আল্লাহর জমিন বিচরণ করা আরম্ভ করবা। একটা তসবি উপর থাকি যদি একটা দানা ছুটে, একটার পর আর একটা গজব আল্লাহর জমিন হয়, আমার উম্মতের মহিলা যে সময় বেপরদা হইয়া গর্তনে বার হইবা, তসবির দানার মতো একটা একটা করে গজব নাজিল হইব। এই গজবটা কোন ডাক্তারে আর মোল্লায় সমালা সম্ভব হইত না। আল্লাহর নবী দুজানের বাচ্চায় ফরমায়, ও উম্মতের মহিলা গলের কারণে তোমরা পর্দা করিয়া, পর্দা করা হইল ফরজ। উম্মতের মহিলা গল তোমরা তোমার মাথা টানি লইয়া পাও পর্যন্ত সমস্ত শরীরটা ডাকনা করা হইল ফরজ। আর পুরুষে সর্বনিম্ন নাভি ধরে লইয়া আঁটু পর্যন্ত ঘুরা হইল ফরজ। এই দুই অঙ্গ যদি দেখান যে আপনি গুনাহগার হয়ে যাবা। আল্লাহর নবী দুজানের বাচ্চায় ফরমায়, আল্লাহর নবী না মহিলায় চুল বার করি যে সময় বেপরদা হইয়া চলাফেরা করে ঘরে দুয়ারে, আল্লাহর রহমতের ফিরিস্তা এই জমিন টিকিয়া রইন না। আল্লাহর হাবিব এখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে, ও খাদিজা আমার বড় ডর লাগে, আমার উরে কোন জিন্নাত মনে হয় আক্রোশ হয়ে গেছে, আমারে মারি লিব। ও খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাড়ি ব্যবহারে সাহায্য করেন, ইয়তীম রে আপনি সাহায্য করেন। আল্লাহর হাবিব আপনার জিন্নাতে মারা সম্ভব নাই বলে, খাদিজা আমারে আসমান তো দেখে ডাকেন গো খাদিজা, আমি দেখি অন্য কোনো মানুষে দেখানি সম্ভব হয় না। আল্লাহর নবীর সান্ত্বনা দেন আম্মা জান খাদিজা এখন, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় কোন রহমতের ফেরেশতা হইবা, আল্লাহর নবীর জিন্নাতে মারা সম্ভব নাই। আল্লাহর নবী গো আমি খাদিজায় পরীক্ষা করিলেন রহমতের ফেরেশতা কিনা। আল্লাহর নবীর কুলের মাঝে বই আম্মা জান খাদিজায় চুল ঘুরিয়া মুখ ঘুরিয়া গুমটা দিয়া আল্লাহর নবীর কুলের মাঝে বইছয়। যেখানে ইয়া রাসূলুল্লাহ আপনার দেখরানি। আল্লাহর নবী ফরমায়, খাদিজা কে আমারে ডাকিরা আমি দেখিয়া। আম্মা খাদিজায় সঙ্গে সঙ্গে মাথার কাপড়টা বালাইয়া চুল বার করে দিছেন। আল্লাহর নবীরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ আমার চুলটা বার করার বাদে আপনার দেখরানি ইয়া হাবিবাল্লাহ। কইন খাদিজা এখন আর আমি দেখি না। আম্মা জান খাদিজা এখন, ইয়া রাসূলুল্লাহ তাইলে আমার লগে চলৌকা। মক্কা শরীফের মাঝে দুইজন তখন বড় আলিম, একজন হইলা হযরতে উদাস আর একজন হইলা ওয়ারাকা বিন নওফেল। ইয়া রাসূলুল্লাহ ওয়ারাকা বিন নওফেল হইলা বড় আলিম, আমার চাচার ঘরের ভাই। তার দরবার নাই
গিয়া কইন ওয়ারাকা বিন নফেল আল্লাহর নবী রেখে ডাকয় কুলোর মারে বইয়া গুমটা দিয়া বইছি রাসূলুল্লাহ দেখেন আমি দেখি না আমি যে সময় মাথার কাপড় উদলাইলিছি ওয়ারাকা বিন নফেল আর আল্লাহর নবী দেখা সম্ভব হইছে না ওয়ারাকা বিন নফেল খাদিজা গো এই সাধারণ কোনো মানুষ নাই এই নইলা রূহুল কুদুস জিবরিল আমিন আলাইহিস সালাম যে সময় তোমার মাথা ঘুরা আছিল গো খাদিজা এই সময় আল্লাহর রহমতের ফেরেশতা নবীরে দেখা দিয়ে ডাকিছ তোমার চুল বার করার লগে লগে আল্লাহর রহমতের ফেরেশতা এই জমিনে রইছেন না এর কারণে ভাই মুসলমান মহিলাগুলোরে পর্দা করাইল বাবার দায়িত্ব বড় ভাইয়ের দায়িত্ব স্বামীর দায়িত্ব ছেলের দায়িত্ব কিয়ামতের ময়দান বেপর্দা হইয়া একজন মহিলাদের সময় আল্লাহর দরবার আসামি হইব আল্লাহর কাজ করার আসামি হইব আল্লাহ আমি তো জাহান্নামে যাইমু কি অসুবিধা নাই তবে আল্লাহ আমি ৬০ জন মানুষের উপরে মামলা দিয়া যাইতাম আল্লাহ পাক এই ৬০ জন আমার মামলার প্রধান আসামি আল্লাহ এই ৬০ জনের উপরে মামলা না দিয়া আমি জাহান্নামের দিকে আগাইতাম না আল্লাহ কইবা ও মহিলা তোমার যে শরীরটা তুমি দেখাইছো বেগেনা পুরুষ যে তোমার শরীরের যে অংশটা তুমি দেখাইছ জাহান্নামের আংটা লাগাইয়া ফেরেশতা হলে টানি টানি নিয়ে জাহান্নাম ফেলানির চেষ্টা করবা আল্লাহর বান্দিয়ে কইব আল্লাহ আমার মামলার আসামি হইলা ৬০ জন প্রথম জন হইলা আমার বাবা খানিসা ইলাচিম আলী আবিরিয়া মাদ্রাসার ওয়াজ গিয়া ফর্দার ওয়াজ নিয়া আমি মেরে আইয়া ফর্দা লাগি শাসন করছেন না ফর্দার বিধান জারি করছেন না আয় আল্লাহ আমি তো জাহান্নামে যাইব অসুবিধা নাই আমার বাবার গাফলতির কারণে আমি জাহান্নামে যাইব আল্লাহ আমার ১ নম্বর আসামি হইল আমার বাবা আল্লাহ আমার সামনে আমার বাবার নিয়া দেও পাওয়ার তলে তৈয়া উড়িয়া জাহান্নামে যাইব নাউজুবিল্লাহ ২ নম্বর আসামি হইল আল্লাহ আমার বড় ভাই ২ নম্বর আসামি আমি বাবার ঘরে থাকতে আমারে পর্দার বিধান চালু করছেন না আমারে শাসন করছেন না ২ নম্বর আসামি হইল আমার বড় ভাই ৩ নম্বর আসামি হইল আমার স্বামী বেগেনা পুরুষের সামনে যাইতে আমারে কোনোদিন বাধা করছেন না আয় আল্লাহ আমার স্বামী আমারে শাসন করছেন না যদি শাসন করতে ১ বার ২ বার ৩ নম্বর বার হয়তো আমি বুঝি নিলাম আল্লাহ আমার স্বামীর গাফলতির কারণে আজ জাহান্নামী হয়েছি আল্লাহ পাক আমার স্বামী হইলে আমার ৩ নম্বর আসামি সাইদানি বেটি দিয়ার স্বামী যদি বাড়ির থাকেন না স্বামীর বিছনার মাঝে অন্য পুরুষ হারাম স্বামীর বিছনার মাঝে আমানতদারি একজন মহিলার গেছে স্বামী যে সময় ঘরে থাকেন না স্বামীর ঘর দুয়ার স্বামীর ইজ্জত মাল সম্পদ দেখিয়া রাখা আল্লাহ একজন মহিলার উপরে ফরজ করিয়া দিলেন আল্লাহর বান্দি পর্দা বুঝি নাই তাকিয়া যে সময় স্বামীর ঘরের জীবন ৫০-৬০-৭০ বছরের জীবন ১০০ বছরের জীবন স্বামীর মন জয় করিয়া শরীরের হেফাজত করিয়া অতিবাহিত হয়ে দিবা কিয়ামতের ময়দান আল্লাহ যে সময় ৭০ জন হুর আপনার স্বামীরে দিবা স্বামীর জান্নাতি হয় ৭০ জন হুর আল্লাহ তার ভাগ্যের মাঝে উঠাইবা এই ৭০ জন হুরর সর্দার নিয়ে আমার আল্লাহ ই আমানতদার মহিলারে বানাইয়া দিলাইবা আল্লাহর দরবার ওই মহিলা আরজ করব আল্লাহ ৪ নম্বর আসামি হইল আমার ছেলে
ওয়াজের মহফিল গেছে গিয়া ওয়াজ নিয়ে আমারে পর্দার বিধান সম্পর্কে সচেতন করছে না, পর্দার হুকুম সম্পর্কে কইছে না। আল্লাহ আমি তো জাহান্নামে যাইমু কি অসুবিধা নাই, আমার আওলাদ রেও আই ছাড় নাই, যদি আমার ওয়াজের মহফিল তো আইয়া পর্দার বিধান শোনাইত আমি তো এই পর্দার প্রতি লক্ষণীয় হইতাম। একদিন হয় আমারে কইছেন আল্লাহ পাক আমার মামলার 4 নম্বর আসামি হইল আমার ছেলে, আয় আল্লাহ এই 4 জন রে আমার সামনে আনিয়া দেও আল্লাহ পাক, পাওয়ার নিচে দইয়া উড়িয়া জাহান্নামে যাইমু নাউজুবিল্লাহ। আল্লাহর আলী মারলে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ওয়াজের মাহফিল পর্দার ওয়াজ করায়, এর বাদেও আমরা মহিলা হল বেগেনা পুরুষের সামনে বারোয়, বেগেনা পুরুষের সামনে মাথা উদলাইয়া বারোয়, বেগেনা পুরুষের সামনে শরীর দেখায়। কারণ হইল একটা, আমরা যারা গার্জেন আছি যদি এরা ঠিক হই না আলিমগুলোর ওয়াজে কোনো কামাইত না, ঠিক নিনা না। এক বেটার বড় এক উলা আছিল, উলা চিনেন তো মেকুরুর মাঝে বড় দেখু বেটা সুটকি আনছে বা যার তনে আনিয়া উল্লারে কইল রে বা উল্লা খবরদার ও দেখো সুটকি তৈলাম আর ও তৈলাম সিংলা, যদি সুটকি খাইবাইতে তোমার 101টা বেত পারবো। বেটা ঘুমানির বাদে উল্লার শাসনি কেন রইব নিশা বল, তার মনে থাকবো নি একবারে কাগজ গর্ষ সুটকির সারা ফুসটিয়া খাইলিব। এর কারণে আপনি আপনার আমানতদার, আপনার বিবিরে আমানত করিয়া রাখতা, পর্দা বুঝিদা করিয়া আপনার মেয়েরে রাখতা বলে খবরদার বেগেনা পুরুষের সামনে বারইয়া তুমি আমার জাহান্নামী বানাইও না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি খালি মসজিদে ওই আল্লাহ বিল্লাহ করি, আমি খালি ইল্লাল্লাহর জিকির করি, আমার বেটিন ব্যবহারদায় চলায়। আপনার এই জিকিরের কোনো মানা নাই, আপনি একলা বাঁচিয়া আল্লাহর জন্য তো যাইতে পারতা নাই, নিজে বাঁচিতা নিজের আহাল রে আপনি বাঁচাইতা। একজন বেগানা মহিলা যেই সময় শরীর উলঙ্গ করিয়া রাস্তা বাই দিয়া টিয়ার পুরুষের গিয়া আল্লাহর বান্দা যে সময় আকৃষ্ট হইয়া যায়, তার নামায় আমলের মাঝে জিনা আর গুনাহ লেখা হয় নাউজুবিল্লাহ। একবার চোখ পড়ি গেছে আপনি ফিরাইল কা, 2 নম্বর বার ইচ্ছা করে আপনি আকৃষ্ট হইয়া থাকাইবা, জিনার গুনাহ লেখা হইব। 3 নম্বর বার আকৃষ্ট হইয়া যাইবা, জিনার গুনাহ লেখা হইব। আল্লাহ রব্বুল আলামিনের দরবার চকুর জিনা আছে, মনের জিনা আছে, শরীরের জিনা আছে, 3 প্রকার জিনা। এই জিনার জবাব আল্লাহর দরবার তনে না দিয়ে আপনি ছুটতে পারতা নাই। এর কারণে আল্লাহর হবিবে ফরমায় তোমরা তোমরার মহিলাগুলোরে সতর্ক করো, যদি বারণির দরকার হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযিনা লাকুন্না আন তাখরুজনা লিহাজাতিকুন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিবে ফরমায় ইমার্জেন্সি বারণির দরকার হয় তোমরা পর্দা করে গর্তনে বারো। একজন মহিলার সময় বেবর্দা হইয়া গর্তনে বারোই যায়, আল্লাহর রহমতের ফিরিস্তা জমিন টিকিয়া রইতে পারেন না। রাস্তাত বারণি তো দূরের কথা, মাছ বাজারও গেলে বেঠিন তো দেয়, মাছ লওয়া যায় না, কোমর দিয়ে এমনি ঠেলা মারি দে, আছে না দেখছেন দেন। এই জমিনও গজব এমনি আননি, এই জমিনও গজব বন্ধ হইত নাই যত সময় পর্যন্ত আমরার মহিলা মা বইনগুলোর এই ইজ্জতি জাতিরে আমরা পর্দার বিধান চালু করছি না, পর্দায় রাখছি না, আল্লাহর জমিন তনে গজব আর উঠিয়া যাইত নাই। যেই দিন আপনি আপনার ঘর ঠিক করে নিবা, মহিলাগুলোরে বেগেনা পুরুষের সামনে বারণি বন্ধ করে দিবা, এই দিন দেব আপনার ঘর রহমত নাজিল হইয়াছে। আল্লাহর বান্দি গল, ও আল্লাহর বান্দা গল, একটা দোকান যদি
যদি বানায় একটা ঘর বানায় আল্লাহর আলিম ওগলা নিয়া কোরআন শরীফ খতম পড়ায় না জানি না মিলাদ শরীফ পড়ায় বরকত হইতো ঘরের মাঝে বরকত হইতো দোকানের মাঝে বরকত হইতো কিন্তু রে ভাই আপনি আপনার সবচেয়ে বড় দোকান যেই দিন আপনি বিবাহ করতে আপনার বিবি আপনি সাব্যস্ত করিয়া দুনিয়া এবং আখিরাত লাগি সবচেয়ে বড় যে ঘর সবচেয়ে বড় যে দোকান আপনি বিবাহ করতে এই দিন আর আল্লাহ বিল্লাহর দরকার পড়ে না নাউজুবিল্লাহ ঘর বানাইতে বাড়ি দিতে মিলাদর দরকার কোরআন শরীফের দরকার ও আল্লাহর বান্দা দোকান উদ্বোধন করতে আল্লাহ বিল্লাহর দরকার কিন্তু আপনার জীবন সঙ্গিনী দুনিয়া এবং আখিরাত লাগি আপনি আনতা এই দিন আর আল্লাহ বিল্লাহ করার দরকার নাই নর্তকী অকল দিয়া নাচাইয়া যুবক ভাই অকল দিয়া নাচাইয়া আগর রাত গায়ে হলুদ করিয়া আপনি আপনার আল্লাহর দেওয়া নিয়ামত যে বিবিরে আপনি আনতা ই বিবিরে আগর রাত গায়ে হলুদ করিয়া তালর গরর ভাই খান্দাত বইয়া খালার গরর ভাই খান্দাত বইয়া চাচার গরর ভাই খান্দাত বইয়া শরীর লগে শরীর লাগাইয়া ফটো তুলরা আগর দিনই বেটিটা জুটটা হয়ে গেছে ই বেটির বেতনে আর আল্লাহর অলি জন্মিতা নাই ওই দিনে না সাবল খান্দাত বইয়া ছবি তুলে হেমনে দিয়ারে হাত নে ইবা কিতা করে ভিতরে দিয়ে হেউ জানে আমরা কইতে পারতাম জুট্টা করিলাই আগর রাত জুট্টা আল্লাহ বেটির বেতনে বড় বীর আব্দুল কাদির জিলানি সাহেব আর আইতা নাই জুট্টা আল্লাহ বেটির বেতনে খাজা মঈনুদ্দিন চিশতি আর আইতা নাই জুট্টা করা বেটির বেতনে ফুলতলি সাহেব আর আইতা নাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমার এখন গমা খাজা মঈনুদ্দিন চিশতি তার জীবনে 90,000 মানুষের কলমা পড়াইয়া মুসলমান বানাইছেন জুড়ে গৌকা সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মারে এখন আম্মা আমার আল্লাহ এখন বন্দাইনের সময় গুনার কামর সামনে গিয়া জিনার কামর সামনে গিয়া আমি আল্লাহ ডরাইয়া গুনা তনে তার চেহারাটা ঘুরাইলিছে মুখটা ঘুরাইলিছে আমি আল্লাহ কইয়ার ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান আমি আল্লাহ আমার বন্দা লাগি রাখছি 2টা জান্নাত আল্লাহর নবী দুজানের বাচ্চা রহমাতুল লিল আলামিন ফরমায় যে সময় পর্দাশীল মহিলায় পর্দা করিয়া আর স্বামীর খেদমত করে এই বেটি লাগি আল্লাহর জান্নাত একজন স্বামী যে সময় বিবি আগে মারা যায় আর স্বামীর খেদমত করিয়া স্বামীরে তাবে করিয়া আল্লাহর বান্দি আগে মরি গেলা রাসূলুল্লাহ ফরমায় যে সময় বেটায় চৌকে দি পানি বার করে কান্দে আর কয় আল্লাহ আমার মায়ার বিবিরে তুমি মাফ করে দিলাও স্বামীর চকুর পানির খাতিরে আল্লাহ বিবির খবরে উজালা করিয়া দিলাইবা আল্লাহ নবী দুজানের বাচ্চা রহমাতুল লিল আলামিন গভীর রাত ইসলামের খেদমত করিয়া ইয়া ডাক দিদা খাদিজা পয়লা ডাক লগে খাদিজা কইতা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুরে ফরমাইতা ও খাদিজা এত রাত হইল তুমি ঘুমাও না কইন ইয়া রাসূলুল্লাহ আপনি বারা থাকলে আমার চকুত ঘুম হয় না নবীজি গো আপনি বারা থাকলে আপনার খাদিজা আপনার লাগি অপেক্ষা করেন খাদিজায় শিখাইয়া দিলা ও মুসলমান মহিলা গল স্বামী বারা থাকলে স্বামীর অপেক্ষা মান থাকিও স্বামীরে অপেক্ষা করিও প্রতিটা মুহূর্ত স্বামী লাগি যে সময় অপেক্ষা করবাই আল্লাহ এক একটা মুহূর্তের মাঝে 70টা রহমত তোমারে আল্লাহ দান করবা আল্লাহ নবী ডাকো লগে খাদিজায় পয়লা ডাকো কইন গভীর রাত লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি আমি যদি দেরি
দেরি করি 2 দিন 12টার বাদে গরো আইয়া ডাক দেয় বেটিয়ে দরজা খুলিয়া দিত নাই আল্লাহর বান্দিরানি দরজা খুলিয়া দিত নাই কইব তোমার লাগি কত রাইতে অপেক্ষা করত কোন মাউগর গরো আসলাই আগে আমারে ওখান খাও নাইলে আইদার দরজা খোলা খুলি নাই নাউজুবিল্লাহ আর যদিও বেটিয়ে খুলিলে কোনো সুরত আপনারে বাত দিত নাই আপনি মাদান কু ঠান্ডা অক্সিজেন খাইয়া আর বাকি হলতে দিন হরতাল আরম্ভ হয়ে যাবে পুরা চাইনিজ তালারি তালা মারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান স্বামীর অভিজ্ঞমান থাকিও স্বামীর খেদমত করিও আল্লাহর নবী ঈদুল ফিতরের দিন ঈদগাহ যাইরা আল্লাহর হাবিব ঈদের নামাজ পড়াত গিয়া দেখেন কয়েকজন মহিলা জমা হইয়া বইছেন হুজুরে ফরমাইন ইয়া মাশারান নিসা হাল তালামু তোমরা জানো রে দাখালান নার তোমরার মাঝে মহিলা কলখানে বেশি জাত নামি হইবা এরা কইন আল্লাহু ওয়া রাসূলু আলাম আল্লাহ আল্লাহর হাবিবে বলা জানেন হুজুরে ফরমাইন স্বামী লোকে দুর্ব্যবহার করার কারণে স্বামীর মনে দুঃখ দেওয়ার কারণে কাইল ময়দানে মাশর সবচেয়ে বেশি মহিলা হইবা জান্নাবী আর যদি যে মহিলা স্বামী লোকে উত্তম ব্যবহার করবা যে মহিলা পর্দা পুশিদা করিয়া থাকবা এই মহিলার ফেরতনে আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো মানুষ বাইর করবা আল্লাহ নেককার বেটির ফেট তোরে নেককার মানুষ জন্ম দিন আল্লাহ রব্বুল আলামিনে আপনি দুধ যে পাত্রের মারে রাখতা অন্য তরকারি যদি এক সামান্য পরিমাণ দাগ থাকে দুধ তো আর লগে লগে দুধটা নষ্ট হইব না বলা থাকব সাথে সাথে দুধটা ছিঁড়ি দিব নষ্ট হয়ে দিব আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতি ফল আপনারে আওলাদ দিতা আওলাদটা রাখার যে জায়গাটা এই জায়গাটা যদি পরিষ্কার না হয় এই জায়গাটা যদি পাক না হয় এই জায়গাটা যদি পবিত্র না হয় তাইলে এই জায়গাতনে বালা ফসলের আশা করা যায় না হযরতে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আছিল নুমান তার বাবার নাম আছিল হযরতে সাবিত হযরতে সাবিতে বড় পেটো বুক লাগছে তান খানা ফিনা নাই পেটোর মাঝে কিনা কইন দেব আল্লাহ আমার পেটো বড় বুক লাগছে ও দয়ার আল্লাহ খাইবার কোনটা নাই দেখুন নদী ভাই একটা আপেল বাসিয়ার হযরতে সাবিত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপেলটারে ধরিয়া বক্ষণ করিলিছেন আপেল খাওয়ার মানে আল্লাহওয়ালা মানুষ তো মনের মাঝে ডরাই গেছে কই না রে আল্লাহ খার গাছর আপেল খাইলাম বেটায় যদি দাবি ছাড়ে নাও দয়ার আল্লাহ কিয়ামতের ময়দানো আল্লাহর কাঠ করা তো ছুটা সম্ভব হইত নাই আয় আল্লাহ ই আপেলের গাছর মালিক কই বাইতাম আর আমি দাবি খান কিলা ছুটাইতাম আল্লাহর বন্দার মনের মাঝে ইলকাইল রে আপেলটা পাঠিয়ে বাসিয়ার নিশ্চয় উজানে কোন নদীর দ্বারা আপেলের গাছ আছে আর আপেলটা তোর দাদা দেখা যার সিঁড়িয়া পড়ছে আমি উজান মুখা হাঁটা আরম্ভ করি আল্লাহ আমি হকর হইতাম চাই না পবিত্র হইয়া দুনিয়ায় তনে যাইতাম চাই ও আল্লাহ আমার আপেলের বাগানের মালিকর লাগাল ভাইয়া দিলাই আমরা তো বহুত মানুষে বহুতর হক খায় দাবি ছাড়ানি চেষ্টাও করে না বহুত আছেন আম গাছ তনে উঠিয়া রাইত সারা আম চুরি করে বাড়িয়া লই আইন ডর নাই সাবির রহমাতুল্লাহ আলাইহি আটিতে গিয়া দেখো নুজানে নদীর ভারে একটা আপেলের গাছ দেখা যায় আপেলের গাছও ফাঁকনা আপেল অন্তরে নদীত ফলের বাসিয়াদার মানুষের কইলে ওই আপেলের গাছের মালিককে মানুষে দেখাইয়া দিলা কইলে ও আল্লাহর বান্দা আমি নিশ্চয় তোমার গাছে তনে আপেলটা ফড়িয়া বাসিয়াদার ক্ষুধার জ্বালায় আপেলটা ধরিয়া বক্ষণ করে লিছি ও আল্লাহর বান্দা অনেক দূর তনে আমি আটিয়াইয়া তোমারে খুঁজাইয়া বার
করছি আল্লাহর ওয়াস্তে আপনার আপেলের দাবি গান ছাড়িয়া দেও গা। বেটাই মনে মনে কয় কত আপেল চুরে নিল, কত আপেল গাঙ্গ বাসিয়া গেল, আর বেটা 10 টাকার আপেলের দায় কত দূর আটি আইছে, ই বেটা সাদের বেটা না, নিশ্চয়ের ভিতরে মাল আস। আল্লাহর বান্দারে কয় বাবা আইলে মাফ করা যাইতো নাই, আমি তোমার কিছু শর্ত দিব, যদি শর্ত পালন করো রে বাবা তাইলে আমি আপেলের দাবি ছাড়বো রে বাবা, নাইলে আমার আপেলের দাবি ছাড়তাম নাই। কিয়ামতের ময়দান তুমি জবাব দিতা করা লাগবো। আল্লাহর বান্দা হযরতে সাবিত রহমাতুল্লাহ আলাইহি কইন বাবা আপেলের দাবি কিতা? বলে একাধারে তুমি আমার বাড়িতে রইয়া 12 বছর আমার গুড়ার ঘাস কাটা লাগবো। তাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নমাজ ছুটানিত লাগিয়া রোজা গোলাত লাগি গেছে, এক আপেলের দাম 10-20 টাকা হইব। আল্লাহ তুমি আমার এমন পরীক্ষাত পেলাইলাই, 12 বছর এক আপেলের দায় কাটি দাম। আল্লাহ ডরানেওয়ালা মানুষ যারা 12 বছর খানে 12,000 বছরও চাইলে কাটি লিব, আল্লাহর কাট করার কিয়ামতের মাঠে ডরাইয়া ঠিক নি না। হযরতে সাবিত রহমাতুল্লাহ আলাইহি এখন ঠিক আছে 12 বছর আপনার গুড়ার গাছ কাটবো, দেব আমি আপনার দাবি ধরে জুটতাম চাই রে বাবা। হাসরের ময়দান হাতে খোড়া লাগতে আমি বড় ডরাই। 12 বছর মেহনত করিয়া যে সময় 12 বছর বুড়া হইল, হইন বাবা রে আমারে দাবিটা ছাড়িয়া দেও কা। হইন আরেকটা শর্ত আছে, ও শর্তটা পালন করলে আল্লাহর ওয়াস্তে দাবি ছাড়িব, নাইলে আমি তোমার উপরে তনে দাবি ছাড়তাম নাই। একটা দাবি ধরি মারিলাম, হইন বাবা কোসান কোন দাবি? বলে আমার একজন মেয়ে আছেন রে বাবা, ও মেয়েরে যদি তুমি বিবাহ করো তে আমি দাবি ছাড়ব, নতুবা আমি আপেলের দাবি ছাড়তাম না। কারণ এই বেটা তো বুঝছেন এর মাঝে মালাস। আল্লাহর বান্দা সাবিত রহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়িয়া কইন আল্লাহ আমি মানুষের করইতাম চাই না, আমারে কোন পরীক্ষাত ফেলাইলাই দয়ার আল্লাহ। 12 বছর গুড়ার ঘাস কাটাইলাই। হযরতে সাবিত ইমের বাবা এখন দেওয়া সাবিত আমার মেয়েরে বিবাহ করলে দাবি ছাড়বো, নাইলে ছাড়তাম নাই। তবে আমার মেয়ের কিছু গুণ আছে রে বাবা, আমার মেয়ের গুণটা তুমি শুনিলাও। আমার মেয়ের 1 নম্বর গুণ হইল গিয়া আমার মেয়ে অন্ধ, চৌকে দেখে না। 2 নম্বর গুণ হইল আমার মেয়ে কালুয়া কানে উনে না। 3 নম্বর গুণ হইল আমার মেয়েটা বুবা মারতে পারে না। 4 নম্বর গুণ হইল আমার মেয়েটা লেংলা হাঁটতে পারে না। ইলা ওসল বেটিরে কেউ বিয়া করবানি আমিও না। দেম জিনিস কেউ লয় নিবা। বাজারে গিয়া বিস্কুটও আমরা করলে করলে টিপা মারি দেই, উঠাই দিলা দেখে না, কুরুত করলে বলে এটা মাল ঠিক আছে। আর যদি দেম হয় বলে না বিস্কুট আর নিতাম না, ইলা হয় নানি। ডেমর পক্ষে নি না, তাজার পক্ষে আমরা সারা তাজার পক্ষে। আন্দাজে বেটা তারে দিগান যদি বিয়া করতে নি বলে জি হয় না কিলা হইতো সুন্দর হইতো, বলে তুই তো দেখোস না বেটা চোখ বন্ধ সুন্দর দি কিতা করতে, বলে আতাই বিদাই তো মোটামুটি বুঝবো, এর বাদেও হই না সুন্দর হইতো। কোকা সুবহানাল্লাহ, আমরা সারা সুন্দরের পূজারী। হযরত সাবিত রহমাতুল্লাহ আলাইহি সাইরো গু দুনিয়া কইন দেব আল্লাহ এর চেয়ে বড় পরীক্ষা যদিও দেও আমি তোমারে ডরাই। ইন্নি আখাফুল্লাহ, আল্লাহ তুমি কইছো তোমারে আমরা ডরাইতাম, আল্লাহ একমাত্র তোমারে ডরাই রে আল্লাহ। এর চেয়ে অগ্নি পরীক্ষা হইলে আমি সাবিতে দিতে প্রস্তুত। চিন্তা ভাবনা করিয়া কইন রে ও আল্লাহর বান্দা অসুবিধা নাই, আপনার ড্যামেজ ঝুড়িরে আমি বিয়া করবো, যার কোনো গুণ নাই, যার কোনো সুন্দর নাই, যার কোনো রূপ লাবণ্য নাই,
তবে আমি আল্লাহর দরবার তনে ছুটি দিতাম, আমি অসুবিধা নাই আপনার মেয়ের বিবাহ কর্ম। এর কারণে রে ভাই এমন কথাও নিয়া দুনিয়ার কোনো মানুষে আইন বর্ত নাই, কিন্তু হযরত সাবিত রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ডরাই আইন বরিছেন, দুনিয়াবি কোনো হাইসিয়তে নাই। খাল্লা কই না কেউ বিয়া করে না, একবারে আমার থেকে আরো খাল্লা বিজমিদা ওইবা আমরা মসজিদের ইমাম সাহেবরে আল্লাহ বাসছে দিলাম। ইমাম সাহেবের আর শখ নাই দোলা বেটি তিলিং বিলিং বেটি বিয়া করতো। ইমাম সাহেব তো মানুষ না নিবা, আর মাস্টার সাহেব তো মানুষ। ইমাম সাহেবের জানেও টেঙ্গা মিঠা চায় নিনারা। আপনি সারাদিন বইয়া রাস্তাত বইয়া বিড়ি খাইন, ইমাম সাহেব একদিন যেমনে হুজরাত খাইছে চাকরি শেষ। ইমাম আসমান তো নাই শুননি। আপনার লাগান মানুষ আল্লাহ তান্তে কিছু বিশেষ গুণাবলী দিছেন, এর কারণে কইবারে আমরা খাল্লা ফুড়ি দেখু অসল চলেন না। আল্লাহর বাস্তে ইমাম সাহেবরে দিলাও। রাসূলুল্লাহ বলেন দুনিয়ার মানে এক নম্বর স্বামী হইলা ও মানুষ সকল যারা আল্লাহর আলিম, এর চেয়ে বড় দামান নাই। যার সিনার মাঝে কোরআন শরীফ আছে, এর চেয়ে বড় দামান আল্লাহর জমিনও নাই। আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস যার ভিতরে আছে, ই দামানদের মতো উত্তম দামান আল্লাহর জমিনও নাই। রাসূলুল্লাহ কইরা এক নম্বর। আর আমরা মানুষ লিল্লাহ আর আমার হুড়িরে খাওয়াইতে পারতো না, কিন্তু ইমাম সাহেব হলে ভিন্দন দেখুন জেনি তরক দে স্তরি দেওয়া পাঞ্জাবি আতর মাকিয়া, আর আপনি 1 লাখ টাকা রুজি করিয়া গাবড় লাগান দাগ ফেলাইল কাপড় ভিন্ন। আল্লাহর পক্ষ তো নেই, আল্লাহর কোরআনওয়ালা মানুষের সাহায্য করেন কে? আল্লাহ রব্বুল আলামিনে। হযরত সাবির রহমাতুল্লাহ আলাইহি এখন বাবা ঠিক আছে, এর মানে আমি আল্লাহ ডরাইনি আখাফুল্লাহ, আল্লাহরে ডরাই, আল্লাহর কাঠ গড়া তো নেই আমি বাসম যাই। আমি রাজি আছি বাবা আপনার অসল মেয়েটা আমি আলহামদুলিল্লাহ বিবাহ করব। আখ পড়াইয়া সাবিত রহমতুল্লাহ আলাইহি কইন শ্বশুরে বাবা ও কামরা তোমার মেয়ে আসুন যাও, আমার মেয়ে লোকে গিয়া তুমি বাসর ঘর করিলাও। আর কিছু সময় কইতাম না, শেষ করিতাম যাব যারবনি আপনারা জেলা কইবাওলা আরো কিছু সময় আঙ্গাজ করতে পারবেন না, দোয়া করে লিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হযরত সাবিত রহমাতুল্লাহ আলাইহি শ্বশুর যাবে কইন রে ও সাবিত যাও আমার মেয়ে লগে গিয়াও কামরাতা সইন, আমার মেয়ে লগে গিয়া তুমি বাসর ঘর সম্পন্ন করিলাও। হযরত সাবিত রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলিয়া খালি রুমের ভিতরে ঢুকিছেন, দেখেন আল্লাহর বান্দিয়ে সুরমা কাজল লাগাইয়া রূপ লাবণ্য চক্ষু দিয়া হযরত সাবিত রহমাতুল্লাহ আলাইহির ভাই সাইরা এমন সুন্দর চক্ষু দেখিয়া সাবিত রহমতুল্লাহ আলাইহি চিৎকার দেওয়া আরম্ভ করেন। কইন শ্বশুর সাহেব কইয়া চিৎকার আরম্ভ করেন, বাসর ঘর শিখ দিলে ইজ্জত বাড়েনি না কমে? মাথকা বেটাইনতে শিখ দিলে তেবো বানিয়া যাওয়া যায়, বেটিয়া শিখ দিলে বাদর দিন আল্লাহু আকবার। আর বেটিনদের গুণা গুছিয়ে আর ই বেটিয়া মুখ দেখানি বড় কঠিন হয়ে যায়, বলে রাইত চিল্লাই নকলে বলে এমনে তাকে হেমলে। সাবিত রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দেওয়া আরম্ভ করছেন, শ্বশুর এখন বাবার এখানে শিখ দেও বাসর করো বলে বাবা আপনি কইছেন আপনার মেয়েটা বন্ধ, আমার রুমে একজন বেগেনা মহিলা আমার এত সুন্দর চক্ষু আমার ভাই রূপ লাবণ্য চক্ষু দিয়া মহব্বতে তাকায়। আল্লাহর বান্দা কইলে বাবা যেই দিন আইছ আফেলর দাবি ছাড়া নিত্রে ও আল্লাহর বান্দা, ওদিন আমি বুঝতাম পারছি তুমি একজন আল্লাহওয়ালা। ও জমিন
আমি কইছি আল্লাহ ডরাওনি না দুনিয়ার সুন্দর রমণ ইসলামী ওখান পরীক্ষা করা লাগে আমার মেয়েরে কইছি অন্ধ চৌকে দেখে না আমার মেয়ে ইচ্ছা করিয়া জীবনে কোনো বেগানা পুরুষের দিকে তাকাইছে না এর কারণে আমি কইছি আমার মেয়েটা অন্ধ সুবহানাল্লাহ। 2 নম্বরে কইছি আমার মেয়েটা কালুয়া কানে উনে না এর তফসির হইল গিয়া আমার মেয়ে কান দিয়া ইচ্ছা করি পরপুরুষের জবান শ্রবণ করছে না এর কারণে আমি কইছি আমার মেয়েটা কালুয়া। 3 নম্বরে কইছি আমার মেয়েটা বুবা মারতে পারে না এটার তফসির হইল গিয়া ও আল্লাহর বান্দা সাবিত্রে আমার মেয়ে ইচ্ছা করি বেগানা পুরুষ লোকে জীবনে মারছে না। 4 নম্বরে কইছি আমার মেয়েটা ল্যাংড়া ফাও দিয়া কলেজ ইউনিভার্সিটিত গিয়া বেকার সময় কাটাইয়া যুবক লোকে দেখা করছে না বেগানা পুরুষ লোকে সময় কাটাইছে না বেগানা পুরুষের গাড়ির মাঝে উঠছে না দিয়া টিয়া কোনো গুনার কাম গেছে না এর কারণে কইছি আমার মেয়েটা ল্যাংড়া হাঁটতে পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেখান করো বন্দার উপকার লাগি করো দয়ার আল্লাহ হযরতে সাবিতে ই মেরে কবুল করিয়া মহব্বত করিয়া বাসর ঘর করিয়া আল্লাহ শুকরিয়া আদায় করো আল্লাহ বাকে এই ফ্যাক্টরি থাকি এমন একজন আওলাদর জন্ম দিছ হযরতে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি অন কিতাব উদ্বাইলা জমিন বালা হইলে খেত বালা হইব গাছ বালা হইলে ফসল বালা হইব রে ভাই যুবক দুনিয়ার 50-60-70 বছর বিবাহ করিয়া আপনার বিবিরে বেপরদায় রাখতে পারবা দুনিয়ার কোন শক্তি আপনারে আটকানি সম্ভব হইত নাই হাসরের মাঠে ও আপনার মহব্বতের বিবি আপনার উপরে কেস দিবা 1 নম্বর আসামি ওই আল্লাহর জাহান্নাম যাইবা ও মহিলা এর কারণে পর্দা করো কমাই পর্দা করো গো বোন দুনিয়ার এই সময়টা কোনো কামন নাই যদি পর্দা করিয়া আর যদি শরীর দেখা নিরু দরকার হয় আল্লাহর নবী আগর মানে একটা জায়গাটা হইল স্বামীর বিছানা আল্লাহর নবী ফরমায় কয়েক গুরু মহিলাগুলোর উপরে আল্লাহর লানত قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء ارسلتا والمرأة والمغسلة والمسوفة হুজুরে ফরমায় কয়েক গুরু মহিলার উপরে আল্লাহর লানত এর মাঝে এক গুরু মহিলা যারা স্বামীর সামনে সাজগোজ করে না স্বামীর সামনে মেহেদি লাগায় না স্বামীর সামনে চকুর মাঝে সুরমা কাজল লাগায় না স্বামীর সামনে সুন্দর কাপড় পরিধান করে না লানাল্লাহু মিনান নিসাই আরসালতা আল্লাহর নবী ফরমায়নি মহিলার উপরে আল্লাহর লানত। আমরা সমাজ উল্টা বেটিয়ে গরো চিত্রি বেলাইল কাপড় যেগো বেটায় চাইলে গিন না করে অগোভিন দিয়ে আর বিয়ার যাওয়ার সময় এমন জরি লাগায় দূরতনে পুরুষে কয় খাম হয়ে গেছে খালি তার চৌকে টানে হদিসর বাটিয়ল না উল্টা রাসূলুল্লাহ স্বামীর দেখাইও স্বামীর মন জয় হইয়া যদি স্বামী তোমার খুশ হয়ে যায় জান্নাত তুমি খরিদ করে লিবাই আল্লাহর নবী আবার যারা স্বামীরে আকৃষ্ট করিয়া নিজরে দেখায় না সুরমা কাজল মেহেদি লাগাইয়া দেখায় না লানাল্লাহু মিনান নিসাই আরসালতা আল্লাহ রব্বুল আলামিনের লানতি মহিলার উপরে। আমরা সমাজ ঠিক এর উল্টা স্বামীর সামনে ফসা কাপড় পিন্দিয়া ময়লা কাপড় পিন্দিয়া আর দুলাভাইয়ের সামনে চকমকা শাড়ি লাগাইয়া সেন্ট পারফিউম লাগাইয়া যে সময় গেলা আর এই বেটা এমন চক্ষু দিয়া তোমার ভাই তাকাইছে তোমার সমস্ত বদনটা নষ্ট করিয়া বেলাই দিছে নাউজুবিল্লাহ। মানলে মানবা এটা আপনার আর বিষয় আশা খান তো আমার হওয়ার দরকার আরো এখান কথা কইয়া আমি আমার ওয়ার শেষ করলাম আপনারা কষ্ট ঠান্ডার মাঝে মাটির ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মেয়ে হুজুরে ফরমাইল ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ
আমার ফাতেমা জান্নাতুর মহিলা হলো সর্দারনি হইবা। অন্য হাদিস যে রাসূলুল্লাহ ফরমাইছেন আমার ফাতেমা আমার বডির একটা গোশতের টুমা। বই যাক ভাই, আমার ফাতেমা আমার বডির একটা গোশতের টুমা। আল্লাহর নবী ফরমাইন আমার ফাতেমা সব মহিলা ঘর সর্দারনি হইবা জান্নাত। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা তুজোরা, আপনারা সবাই জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, জান্নাতি মানুষগুলোর মা, জান্নাতি পুরুষের স্ত্রী আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা তুজোরা। একদিন ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরি গায়া ফজরের নামাজ টাইম আইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে গেছেন জামাত। ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা নাই ফজরের নামাজ পড়িয়া অনেক সময় দেন যায় নামাজের মাঝে বসা থাকেন। আলী ফজরের নামাজ পড়িয়া ইয়া দেখেন ফাতেমা যায় নামাজের মাঝে নাই। হযরতে আলী কইন ফাতেমার অভ্যাস তো আমি মসজিদ তনে আওয়ার বাদে আরো অনেক সময় যায় নামাজ ভাই। ফাতেমা তুজোরারে কুলাইন গিয়া দেখেন ফাঁক ঘরের মাঝে তাই আগুন জ্বালিয়া দুইটা বড় ডেগরে পানি দিয়ে জাল দিরা। একটা ডেগর মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব কাপড়, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় জাল দিরা ময়লাটা দেওয়া লাগি গরম পানি দিয়া। আর একটা ডেগর মারে পানি জাল দিয়া বড় করি একটা বাদ দিয়ার মারে রুটি বানাইবা লাগি খামিরটা মারা আরম্ভ করছেন। আর ফাতেমার শরীরের মাঝে জ্বর হওয়া আরম্ভ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা কোনদিন এইভাবে যায় নামাজ চনে উঠো না। আজকে বুঝতাম পারলাম না তোমার জ্বর শরীরের মাঝে, এর বাদে তুমি দুইটা পাত্র দিয়া কাম করায়। ফাতেমা তুজোরা আলী তুমি বুঝতে না বলে অত রুটি বানাইয়া কিতা করবাই বলে রে আলী আমার হাসান হুসাইন লাগি লম্বা টাইম লাগি খানি বানাইয়া দিয়া দেয়। আর আমি ফাতেমা তুজোরা যদি থাকি না আমার আলী আর হাসান হুসাইনের কাপড় খেয়ে দইব। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝিলিলা তার সময় গোনাই আইস। ও আলী তুমি দুশ্চিন্তা করিও না, সেরি গাইয়া আমি ঘুমাইছি রে আলী। আর আমি দেখি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্লেটের মাঝে ইফতার লইয়া আমারে ডাকিরা কইরা ফাতেমা তুমি যে সেরি গাইয়া রোজা ধরছো গো ফাতেমা, তুমি আয়া ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে জন্নত। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝিলিছেন ফাতিমা তুজোরার ইফতারের আগে বিদায় নিবার থাকতে নাই। হযরতে আলী ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু আনহু লগে খান্দাইন। ফাতেমা স্বামীরে ধরিয়া কইন স্বামী তোমার কোন খেদমত করতাম পারছি না, আমারে মাফ করে দিও। হাসরের মাঠে যদি তোমার দাবি ছুটাই না আল্লাহ নবীর মেয়ে হইলেও আমারে মাফ করতে নাই। হযরতে আলী কইন গো ফাতেমা তুমি কান্দিও না, আল্লাহর নবীর মেয়ে হিসাবে তোমার দায়িত্ব পালন করার দরকার। আমি আলী সম্ভব হইছে না, পেট ভরিয়া 3 বেলা খানি দিতাম পারছি না, এক কাপড়ের দাগি 2 কাপড় তোমার দেওয়া সম্ভব হইছে না। ফাতেমা গো আমি আলীরে তুমি মাফ করি দিলাইও। এমন কান্দন দেখিয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারে ফাতিমা তুজোরা ডাকল হে হাসান হুসাইন তোমরা যাও আর গরব হইও না, আল্লাহর হাবিবর রোজায় আতর দাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আল্লাহ নবীর রোজা শরীফত দীর্ঘক্ষণ বসা থাকতা। উপর তনে মাটি রোজায় রাসূলুল্লাহ তলে আল্লাহর হাবিবের জবাব দিতা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারে মাইডা কইন
ডাকিয়া কইন দে বাবা নানা জানোর দরবার যাও গিয়া রোজা শরীফ বাবার মানে রোজা শরীফ ধরে আওয়াজ আয় রাসূলুল্লাহ কইন হাসান হুসাইন তোমরা আর আমার খান্দাত বইও না গরলাও গিয়া আমার চেহারার মায় তোমরা তাকাইয়া বইরো রে ও হাসান হুসাইন মা তোমরা রে ছাড়িয়া লইবা গিয়া আমার চেহারার মা বেশি করে গিয়া তাকাইয়া থাকো তোমরার মা ইফতারের আগে বিদায় দিবা খান্দাইনার গেল ফাতেমা আমার স্বামী আমি তো মারারাই মুহূর্তে তোমারে ওসিয়ত করিয়া যাই আর আমার ওসিয়ত হইল রে আলী আমার মৌতর মানে তুমি লাউন্স করতে পারতাই নাই আলী রে লোক সমাজ জাগাইতে পারতাই নাই আর আমি ফাতেমা তুজোরা রে তুমি রাত্রিবেলা জনজা করাইয়া আর আমার দুইজন ফুতরে লইয়া রে আলী তুমি তিনজন ও তিনজনে আমি ফাতেমারে জনজা করাইয়া আল্লাহর হাওয়ালা করিও আলী রাদিয়াল্লাহু তাআলা না আনু এখন খেনে ফাতেমা বলে আমারে কাঠর মারে লইয়া জনজা করবা যদি পুরুষ মানুষ যাই আমার বডির মাপ দেখিলাই আমার উচ্চতার মাপ দেখিলাই আর হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ও কারণে আমার একটাই লাই আমি নবীর মেয়ে হইল রক্ষা হইত নাই পর্দার খেলা হইব রে ও আলী আমারে অন্ধকার রাত জনজা করিয়া খবর দিও গুসল উজল শেষ করিয়া আল্লাহর হাবিবর দামান আসাদুল্লাহিল গালিব যেন জান্নাতর সার্টিফিকেট প্রাপ্ত মেহমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করারর এক সাইড লইছেন হাসান রাদিয়াল্লাহু আনহু জান্নাতর মেহমান এক সাইড হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতর মেহমান তিনটা সাইড করার লইয়া এক সাইড বাকি হযরত আলী কান্দিরা আর কইরা আল্লাহ আমার ফাতেমার এক সাইডের মানে ধরা মানুষ নাই ও দয়ার আল্লাহ আমার ফাতেমার ওসিয়ত মোতাবিক নিয়ে আমি মাটি দিব আল্লাহর হাবিবর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নুরাইত ঘুমাইছেন আল্লাহর হাবিবে রওনা রাসূলুল্লাহ জনে কলবর মারে ধাক্কা মারিয়া কইলে আবু যর গফারি আর ঘুমাইও না আমার জান্নাতি মে আমার ফাতেমার করারও একজন মানুষ রে আবু যর গফারি আর ঘুমাইও না আমার মেয়ের করার গান গিয়া ধরার সাহায্য করো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কারণে আমি পাগল হইয়া ঘুম ভাঙ্গি আইছি ৬০ জন মানুষ লইয়া কবরের কান্দাত গিয়া মাটি দেওয়ার আগে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু কবর রে ডাকইন ডাকিয়া কইন রে কবর আয় তুমি সতর্ক হই যাও রে কবর তোমার মানে এমন এক আল্লাহর বান্দি আইরা এন পরিচয় লয়েন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা যারা সম্পর্কে নবী ফরমাইছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ এরার মাইরা কবর হুঁশিয়ার হই যাও তুমি কোনো বেয়াদবি করিও না 2 নম্বরে ডাকইন আর কইন দে কবর আই জানরে কবর হইব আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহর বিবিরে কবর দেওয়াইব জান্নাতি পুরুষের স্ত্রীরে কবর দেওয়াইব আল্লাহর বান্দি লগে কবর কোনো বেয়াদবি করিও না 3 নম্বর পরিচয় রে কবর রে আল্লাহর বান্দি কবরের মানে রাখইব ই আল্লাহর বান্দি ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ জুমার দিন খুতবাত পড়েন নাই ফাতিমা জুরাইলা
জান্নাতর সরদারনি তার লগে বালা ব্যবহার করিও। 4 নম্বর পরিচয় হইলা কবর। এন সাধারণ কোন ঘরের মহিলা নাই, এন দুজানের বাচ্চা রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমাতু জোহরারে দেওয়াইবরে কবর। খবরদার কোন বেয়াদবি করিও না। আল্লাহ কবরের জবান খুলিয়া দেন, কবরে আওয়াজ দেয়, কই রে রাসূলুল্লাহ সাহাবী, আমি তো পরিচয় লাগি কবর রেডি করা হয়েছে না। আমার কবরের মাঝে যে মহিলা গল পর্দা করিয়া আল্লাহরে ডরাইয়া পর্দা বুঝিনা করিয়া নেক আমল লইয়া পর্দা করিয়া কবর আইবা, ওই ই আল্লাহর বান্দিরা কি কবরটা ওই জান্নাতের ফুল বাগান। আর আল্লাহর বান্দি যত বড় লোক বলকা বেপর্দা অবস্থায় কবর আইবা, আমি এই জাহান্নামর আগুইনের কুণ্ড। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি 15 জন মানুষ মনে করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি যে সময় আরম্ভ করি আপনারা বইছেন ইয়া, আল্লাহ পাকে আপনার আর ইমানি জজবা আরো বাড়াইয়া দেখলে আমিন হোক। মোটামুটি আমরা প্যান্ডেল ভরে গেছি। আল্লাহ তোমার বন্ধা হল বড় মেহনত করিয়া আল্লাহ এই জান্নাতি বাগানও ইয়া বইছেন। আল্লাহ আমরা এই জান্নাতি বাগান তো খালিয়াতে ফিরত করিয়া না হলে কা আমিন।